সোজা সোজা বৈশিষ্ট্য, এগুলা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, যেমন সাইন ইনভার্সের ভিতরে যদি সাইন থিটা থাকে, তাইলে এই সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি চলে যায়। এটা বাংলা ভাষায় আমরা বলি কাটাকাটি, কিন্তু আসলে কাটাকাটি না, একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দেয়। কিভাবে? যেমন একটা সংখ্যার সাথে যদি প্লাস বি করি, আবার যদি মাইনাস বি করি, তাইলে আমাদের এই প্লাস বি আর মাইনাস বি কি হয়ে যায়, একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দেয়, যাকে আমরা শুদ্ধ বাংলা ভাষায় বলি কাটাকাটি চলে যায়, থাকে কি অনলি এ। আবার এ এর সাথে একটা জিনিস গুণ করলাম, আবার একটা জিনিস ভাগ করলাম, থাকবে কি ওই যে এটা কাটাকাটি, যে আবার ওই এই থাকবে। তাইলে দেখো, এই যে প্লাস আর মাইনাস, এই যে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস এটা হচ্ছে একটা আরেকটার অপোজিট অপারেটর, ঠিক আছে? প্লাস যদি একটা অপারেটর হয়, মাইনাস হচ্ছে তার একটা অপোজিট অপারেটর। অপারেটর নিশ্চয়ই আমরা জানি, অপারেটর জিনিসটা কি, প্রক্রিয়া চিহ্ন, যেগুলার হচ্ছে নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু কোন একটা ফাংশন বা সংখ্যার আগে পরে বসে হচ্ছে কোন একটা রেজাল্ট দেয়। যেমন এই যে প্লাস মাইনাস, গুণ ভাগ, ডিডি এক্স, সাইন, কস, ট্যান, এগুলো হচ্ছে এক একটা প্রক্রিয়া চিহ্ন, ঠিক আছে? তো প্লাস আর মাইনাস হচ্ছে একটা আরেকটার বিপরীত অপারেটর, ঠিক একইভাবে গুণ আর ভাগ হচ্ছে একটা আরেকটার বিপরীত অপারেটর। ঠিক একইভাবে আমরা বলতে পারি সাইন ইনভার্স আর সাইন হচ্ছে একটা আরেকটার বিপরীত অপারেটর। তো দুইটা যদি পাশাপাশি এরকম বসে, একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দেয়, তো ভিতরে যা থাকে সেটাই অ্যান্সার হিসেবে বসে যায়। ঠিক একইভাবে আমরা নিচেরটাও বলতে পারি যে ট্যান আছে সামনে আর ট্যান ইনভার্স আছে ভিতরে, তো একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিবে, বাংলা ভাষায় হচ্ছে কাটাকাটি করে দিবে। কাটাকাটি করে দিলে কি থাকবে, এই শুধু এক্সটাই অ্যান্সার হিসেবে থেকে যাবে। বলেন এটা কি বুঝি কিনা? এটা কি বুঝছি? খুবই সিম্পল একটা ধর্ম, খুবই সিম্পল একটা বৈশিষ্ট্য, যেগুলা না বুঝার কোনো কারণ নাই, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমাদের কয়েকটা অঙ্কে কাজে লাগবে। ওকে, আচ্ছা। আর রূপান্তর জিনিসটা একটু দেখি। রূপান্তর জিনিসটা আমাদের চ্যাপ্টার ওই সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 এর অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু খুবই মজার একটা টপিক। এটাও বুঝতে আশা করি কারো কোনো অসুবিধা হবে না। দেখো একটু সুন্দর করে দেখো। আমরা জানি যে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন সাইনকে, সাইন থিটাকে আমরা চাইলে ট্যান কত ডিগ্রি হবে এটা আমরা বের করে ফেলতে পারি না, খুব সহজে আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি না। হ্যাঁ, কস থিটা হয়তো লিখতে পারি, কসকে সাইন থিটাকে আমরা লিখতে পারি কস পাই বাই 2 মাইনাস থিটা, এইভাবে লিখতে পারি। কিন্তু ট্যান কত কত থিটা হবে, সামথিং প্লাস মাইনাস কত থিটা হবে, এরকম আমরা কিন্তু লিখতে পারি না। বা সেক কত হবে, এরকমও কিন্তু আমরা লিখতে পারি না, ঠিক আছে? তো দেখা যায় মেইন ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা এরকম রূপান্তর খুব সহজে কিন্তু করতে পারি না, যে সাইন থিটাকে আমি মন চাইলো আমি ট্যান সামথিং লিখলাম, এরকম কিন্তু আমরা করতে পারি না। বা সেক সামথিং লিখলাম, এরকম আমরা কিছু ডাইরেক্টলি করতে পারি না, লিমিটেশনস আছে। সাইন থিটাকে আমরা কস থিটা কস সামথিং আকারে লিখতে পারি, কিন্তু বাকিগুলোর আকারে লিখতে পারি না। কিন্তু আমাদের এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমাদের এরকম ক্যাপাবিলিটি আছে যে আমরা যে কোনো ইনভার্স ফাংশনটাকে বা ইনভার্স এই জিনিসটাকে আরেকটা ইনভার্সে কনভার্ট করে ফেলতে পারবো। যেমন কিভাবে, এই যে সাইন ইনভার্স এক্স যেটা আছে, এটাকে আমি চাইলেই ট্যান ইনভার্স সামথিং এ পরিণত করে ফেলতে পারবো, কস ইনভার্স সামথিং এ পরিণত করে ফেলতে পারবো। কিন্তু এটা পরিণত করার পিছনে আমাদের জিনিসপাতিগুলা কি, কিভাবে আমরা পরিণত করলাম, এটা তো আমাদের জানতে হবে, তাই তো? তো ওইটা আমরা কিভাবে করতে পারি, দেখো। এটার জন্য আমাদের যে প্রসেসটা দরকার সেটা হচ্ছে আমাদের জ্যামিতিক প্রসেস। জ্যামিতিক প্রসেস, আমি জ্যামিতিক প্রসেসটা দেখাবো। ওকে, জ্যামিতিক প্রসেসটা কিভাবে করব? আমরা একটা, যেহেতু সাইন কস ট্যান এগুলো সবকিছু হচ্ছে একটা কি নিয়ে গঠিত, একটা আমাদের সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর অনুপাত নিয়ে গঠিত, তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। এটাই হচ্ছে আমাদের সেই থিটা। এখন তোমরা একটু খেয়াল করো, আমি সাইন ইনভার্স এক্স কে ট্যান ইনভার্স এই এটাতে পরিণত করতে চাই, তো এটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো? এটার পিছনে রিজন হচ্ছে, দেখো, সাইন ইনভার্স এক্স আমি ধরে নেই প্রাইমারি সাইন ইনভার্স এক্স। এখন সাইন ইনভার্স এক্স এ সাইন ইনভার্সের ভিতরে যেটা থাকবে সেটা আসলে কিন্তু বাহুগুলার অনুপাত। সাইন ইনভার্সের ভিতরে যে কোনো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ভিতরে যে সংখ্যাগুলা থাকবে বা যে অনুপাতগুলা থাকবে, ওগুলা কিন্তু আসলে এক একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলার অনুপাত। যেমন সাইন ইনভার্স এক্স, এক্স এর নিচে আমি একটা 1 চিন্তা করে নিতে পারি। এখন এই এক্স বাই 1 সাইন আমাদের কোন দুইটা বাহুর অনুপাত বুঝায়? সাইন আমাদের কোন দুইটা বাহুর অনুপাত বুঝায় বলো তো? কে কে বলতে পারবে, চ্যাট বক্সে একটু বলো। সাইন আমাদের কোন দুইটা বাহুর অনুপাত বুঝায়, কত বাই কোনটা? এই যে নাফিম বলতেছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, হ্যাঁ লম্ব বাই অতিভুজ। তাইলে দেখো, আমরা জানি সাইন হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, তো সাইন ইনভার্সের ভিতরে আমাদের যে দুইটা বাহুর অনুপাত আছে, সেই দুইটা বাহুর একটাকে আমি ধরে নিব লম্ব। এই যে উপরে থাকবে আমাদের লম্ব, এবং নিচে থাকবে কি, এই ওয়ানটা থাকবে কি, ওয়ানটা হয়ে যাবে অতিভুজ, ঠিক আছে? ওয়ানটা হয়ে যাবে অতিভুজ।
তাইলে যেটার ভিতরে যেটা থাকবে সেটা অনুসারে আমরা লম্ব ভূমি অতিভুজ ধরে নিব। তাইলে এক্সটা যেহেতু লম্ব হয়ে গেল, এই সমকোণী ত্রিভুজের লম্বটাকে আমি এক্স বানাই দিলাম, আর অতিভুজ কি ছিল 1, তাইলে এখানে আমি অতিভুজটাকে 1 বানাই দিলাম। তাইলে আমি যদি ভূমিটাকে মনে মনে এ ধরি, ভূমিটাকে যদি মনে মনে এ ধরি, তাইলে দেখো তো ভাইয়ারা, এখানে আমাদের সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে কি লিখতে পারি, এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি কিনা, বা এ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কয়ার লিখতে পারি কিনা, বা এ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার লিখতে পারি কিনা, বলো। তাইলে এর মান কি আমরা এ তো না ধরে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ধরলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? নাই, কোনো অসুবিধা নাই। গুড, তাহলে বুঝতে পারছি। তাইলে এখন দেখো, এই সাইন ইনভার্স যে x/1 ছিল, এটাকে আমি এখন tan ইনভার্স সামথিং এ পরিণত করতে চাই, tan ইনভার্স সামথিং এ পরিণত করতে চাই। তো tan মানে কি? tan মানে কোন দুইটা বাহুর অনুপাত, বলো। tan মানে কোন দুইটা বাহুর অনুপাত? এই যে রিফাত সবার আগে বলতেছে লম্ব বাই ভূমি, তারপর রাইত বলছে, ফুয়াদ বলছে, সবাই বলতেছে এটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখন দেখো তো, এখন এই সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও, যে এখানে লম্ব কোনটা, লম্ব ছিল এক্স, ঠিক আছে, আর ভূমি কোনটা ছিল, ভূমি এই যে নতুন করে বের করছিলাম, এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাইলে এই তো tan ইনভার্স আমাদের হয়ে যাবে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এইভাবে এই যে আমাদের এই tan ইনভার্সটা চলে আসছিল। ঠিক একইভাবে আমি যদি এই সাইন ইনভার্স এক্স কে যদি আবার cos ইনভার্সে পরিণত করতে চাই, cos ইনভার্সে যদি পরিণত করতে চাই, তাহলে cos ইনভার্স মানে কি, কত বাই কত, কোনটা বাই কোনটা, কোন বাহু বাই কোন বাহু, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাইলে এই চিত্র দেখেই বলো ভূমি বাই অতিভুজ আমাদের কি হবে, এই সমকোণী ত্রিভুজের চিত্রটা দেখেই বলো ভূমি আর অতিভুজ কোনটা হবে। ভূমি হচ্ছে আমাদের রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আর অতিভুজ কত, 1। এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে 1। এই যে এটা কি আমরা লিখতে পারি, 1 তো আর নিচে লেখার না লেখা একই কথা, লিখতে পারি হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এইভাবেই হচ্ছে আমরা যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা হচ্ছে আরেকটা অনুপাতে ফ্রিলি, আমরা স্বাধীনভাবে হচ্ছে আমরা কি করতে পারি, একটা আরেকটায় রূপান্তর করতে পারি। এটাকেই বলা হয় এই কারণে রূপান্তর, ঠিক আছে। মেইন ফাংশনকে আমরা কিন্তু এমন ভাবে ফ্রিলি রূপান্তর করতে পারি না, যেভাবে আমরা হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক বা ইনভার্স সার্কুলার ফাংশনকে রূপান্তর করতে পারি। তো এই রূপান্তর গুলাও কয়েকটা কিন্তু আমাদের বিভিন্ন অঙ্কে কাজে লাগবে, ঠিক আছে। যেহেতু আমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগাও কিন্তু আমাদের কতগুলো অঙ্ক করতে হয়, ঠিক আছে। তাইলে বলো রূপান্তরটা কি সবার ক্লিয়ার কিনা, এরকম রূপান্তর কি আমরা সবাই পারবো কিনা, বলো আমাকে একটু সিউরিটি দাও। এরকম যে কোনো রূপান্তর থাকুক না কেন আমরা কি পারবো, পারবো, ঠিক আছে। ওকে, খুবই সোজা একটা জিনিস, এবং আশা করি তোমরা এনজয় করছো এই রূপান্তরটা। এটা কিন্তু আবার ওই সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7 এ গিয়ে পড়বা, ঠিক আছে। তখন পড়ানো হইলে আগে ভাগে বলে দিবা যে ভাই এগুলো তো আমরা আগেই পড়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে আমরা একটা ম্যাথ করে ফেলি। যেমন দেখো, এখানে আমাদের ম্যাথটা এরকম ভাবে দেওয়া আছে, tan sin ইনভার্স x, ঠিক আছে, tan sin ইনভার্স x। আগের ম্যাথগুলা আমরা চেইন রুল আকারে করছিলাম, কারণ আগের ম্যাথগুলা হচ্ছে ভিতরে আমাদের কোন একটা ফাংশন থাকতো, কিন্তু এই ম্যাথটাতে আমাদের হচ্ছে tan এর ভিতরে আমাদের সাইন ইনভার্স দেওয়া, ঠিক আছে। তো এখানে আমরা চাইলে কি করতে পারি, চেইন রুল অ্যাপ্লাই করতে পারি, কিন্তু চেইন রুল অ্যাপ্লাই করলে অ্যান্সারটা জগা খিচুড়ি হয়ে যাবে। তো জগা খিচুড়ি বানানোর দরকার কি, আমরা যেহেতু বৈশিষ্ট্যগুলা জানি, একটু বৈশিষ্ট্যগুলা অ্যাপ্লাই করে এটাকে সোজা করা যায় কিনা ওইটা একটু চেষ্টা করি না কেন, চলো তো চেষ্টা করি। তো এইখানে একটু খেয়াল করো তো ভাইয়ারা, বাইরে তো ট্যান আছে, ভিতরের এই সাইন ইনভার্সটাকে যদি আমি কোনোভাবে ট্যান ইনভার্স সামথিং এ যদি আমি পরিণত করে ফেলি, তাইলে ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি যে যে ভিতরে এই জিনিসটা থাকবে, এটা কি ডিফারেন্সিয়েশন করলে কি আমাদের জিনিসটা সোজা হয়ে যায় কিনা, বলো। এই জিনিসটা কি, এই আইডিয়াটা কি সবাই বুঝছি কিনা, যে সাইন ইনভার্স এক্সটাকে আমি ট্যান ইনভার্স সামথিং এ পরিণত করে ফেললাম, তারপর ওই সামথিং যেটা থেকে গেল ওইটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। তাইলে এই প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করা সহজ না এই পরেরটাকে ডিফারেন্সিয়েশন করা সহজ, অবশ্যই পরেরটা, ঠিক আছে। এই যে নাফিমের অলরেডি ম্যাথটা কিন্তু করা শেষ। তাইলে অনেকে এটা আগে ভাগে করে ফেলতে পারো। তাহলে এখানে আমাদের প্রথমে কি লাগবে, রূপান্তর লাগবে। তো এই গোল্লার ভিতরে কি জিনিস থাকবে এটা আমাদের আগে বের করতে হবে। তো রূপান্তরটা আমি একটু পাশে রাফ করে দেখাই দিই। যে সাইন ইনভার্স এক্স, এটা তো অলরেডি রূপান্তর আমরা দেখাই ফেলছি। যে সাইন ইনভার্স এক্স কে যদি আমি ট্যান ইনভার্স সামথিং এ পরিণত করতে চাই, ওই যে আমাদের কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজের যেহেতু আমাদের দেওয়া জিনিস আছে কি সাইন ইনভার্স, সাইন ইনভার্স ভিতরে আমি এক্স বাই ওয়ান চিন্তা করে নিতে পারি, এক্সটা হচ্ছে আমাদের লম্ব আর ওয়ানটা হচ্ছে অতিভুজ। কারণ
এই অনুপাতটা যেহেতু সাইন ইনভার্সের ভিতরে আছে, সাইন আমাদের যে দুইটা বাহুর অনুপাত নির্দেশ করে, এটাকে আমাদের সেই দুইটা বাহুর অনুপাত হিসেবে ধরে নিয়ে এভাবে বসে দিতে হবে। তাইলে আমাদের নিচেরটা কি হয়ে যাবে, নিচেরটা হয়ে যাবে √1 - x²। এটা কিন্তু একটু আগেই দেখে আসছি। তাইলে ভূমিটা যেহেতু এটা হয়ে যায়, তাহলে ট্যান ইনভার্স কি হবে, ট্যান ইনভার্স কি হয়ে যায়, লম্ব বাই ভূমি, ওই যে আগের মতো, এটা মুখস্থ জিনিস, একটু আগেই পড়ে আসছি। তাহলে ট্যান ইনভার্স হয়ে যায় x/√1 - x²। তাইলে এই গোলার ভিতরে আমাদের বসবে কি, গোলার ভিতরে বসবে x/√1 - x²। তাইলে ওই যে আমাদের প্রথম আরেকটা যে বৈশিষ্ট্য ছিল, এই যে ট্যানের ভিতর ট্যান ইনভার্স, সাইন ইনভার্সের ভিতর সাইন, এরকম যদি থাকে কাটাকাটি চলে যায়, থাকবে কি ওই ভিতরের জিনিসটাই থাকবে। তাহলে ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি চলে গেল, থাকবে শুধু এই x/√1 - x²। এখন কাকে ডিফারেন্সিয়েশন করব, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করব না এটাকে, অবশ্যই আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তো আমাদের অঙ্ক কিন্তু শেষ হয় নাই, এটাকে আমরা শুধু সিম্পলিফাই করছি, ডিফারেন্সিয়েশন এখনো করা বাকি, কারণ আমাদের অন্তরজ নির্ণয় করতে বলছে। তো ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, তাহলে আমাদের শুধু এটাকে ডিফারেন্সিয়েশন করলেই হবে। এখন বলো, এটাকে ডিফারেন্সিয়েশন কি আমি করব না তোমরা পারবা, এটা কি আমি করব না তোমরা পারবা? এটা কিন্তু u/v মেথড, এগুলা কিন্তু আগে ভাগেও করে আসছো, এগুলা কিন্তু চেইন রুলেও করে আসছো, পারবা না? এটা কিন্তু করে ফেলবা, ঠিক আছে? এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, এটা আমি ফাঁকা রাখলাম, এটা তোমরা করে ফেলবা, ঠিক আছে? পাশে লিখে রাখলাম u/v, u/v দিয়ে ভাঙাবা, তারপর হচ্ছে একটা জায়গায় শুধু চেইন রুল লাগবে, এই যে √1 - x² কে ডিফারেন্সিয়েশন করলে ওই জায়গাটা শুধু চেইন রুল লাগবে। তো চেইন রুলও কিন্তু তোমরা পারো, চেইন রুলও তোমরা পারো, ঠিক আছে? তাই এটা কিন্তু তোমাদের জন্য রেখে দিলাম, ফাঁকা জায়গায় রেখে দিলাম, তোমরা করে ফেলবা। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফারদিন বলতেছে করে দেন। ফারদিন কি এগুলা এখন অভ্যস্ত হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি একটু তাইলে ভেঙে দেখাই দিই, ফারদিনের জন্য একটু ভেঙে দেখাই দিই। দেখো, আমাদের u/v এর মেথড কি, নিচে থাকবে হচ্ছে v²। ফারদিন এগুলো কিন্তু মনে রাখতে হবে, এখন কিন্তু আমি ভেঙে ভেঙে আর দেখাইতে পারবো না, এগুলো হচ্ছে মনে রাখার জিনিস, এগুলো কিন্তু লাস্ট দুইটা ক্লাসে তোমরা পড়ে আসছো। নিচে হচ্ছে v², উপরে আগে v কে রাখবো, উপরে আগে v কে রাখবো, তারপর হচ্ছে আমরা u কে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? তারপর মাইনাস আবার u কে রাখবো, তারপর কাকে ডিফারেন্সিয়েশন করব, v কে ডিফারেন্সিয়েশন করব। ওকে, v কে ডিফারেন্সিয়েশন, এই যে u/v দেখাই দিলাম। এখন এটাকে এখানে হচ্ছে ইয়ে করবা, কি করবা, এখানে হচ্ছে সিম্পল ডিফারেন্সিয়েশন করে দিবা, এখানেও ডিফারেন্সিয়েশন করবা, কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন করতে হইলে আমাদের চেইন রুল লাগবে, তো চেইন রুলটা করে ফেলবেন, ঠিক আছে? চেইন রুলটা করে ফেলবেন, এটা আর আমি আর করাচ্ছি না। ওকে, তো পরের লাইনটা আপনারা করে ফেলবেন, ঠিক আছে? তাইলে আমি কি পরের স্লাইডে যেতে পারি এখন, পরের স্লাইডে যেতে পারবো? ওকে, ঠিক আছে, পরের স্লাইডে যাই। তো দেখো, এখানে আমাদের একটা টপিক আছে ত্রিকোণমিতিক প্রতিস্থাপন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এতক্ষণ সোজাসাপটা অঙ্ক করে আসছি। সোজাসাপটা অঙ্ক মানে কি, অঙ্কগুলা দেখতে খুবই সুন্দর, খুবই সোজাসাপটা। ট্যান এর ভিতর সাইন ইনভার্স এক্স, আবার হচ্ছে ট্যান ইনভার্সের ভিতর e⁻x, আবার সাইন ইনভার্সের ভিতর √e⁻x, মানে দেখতে খুবই সুন্দর অঙ্কগুলা। কিন্তু আমাদের এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলা মাঝে মাঝে একটু কুৎসিত হয়ে যায়, মানে দেখতে খারাপ দেখায়, ঠিক আছে? মানে ট্যান ইনভার্স সাইন ইনভার্সের ভিতরে এমন জগা খিচুড়ি জিনিসপাতি বসায় দেয়, যেগুলাকে যদি করা শুরু করলে তখন আস্তে আস্তে বোঝা শুরু করবা যে আমাদের চল খানকির প্লাস চল সামান এই জিনিসপাতিগুলার ভিতরে যে রাশিগুলা থাকবে, যে রাশিগুলা থাকবে, ওই রাশিগুলার এক্স এর পরিবর্তে আমরা মাঝে মাঝে কিছু একটা ধরে নিব। যেমন দেখো, এখানে তোমাদের একটা লিস্টও দেওয়া আছে যে কি কি ধরে নিতে হয়। এই যে যেমন দেখো, 1 - x² থাকলে এক্স এর জায়গায় আমাদের সাইন বা cos থিটা, 1 + x² থাকলে tan বা cot থিটা, x² - 1 থাকলে এটা এটা বা এটা ধরে নিতে হয়। এরকম টাইপের কোনো রাশি যদি থাকে, এরকম টাইপের কোনো রাশি যদি থাকে, এক্স এর জায়গায় cos থিটা ধরে নিতে হয়। এরকম টাইপের রাশি থাকলে এক্স এর জায়গায় কি ধরে নিতে হয়, tan থিটা। এই যে দেখো, এটাই কিন্তু আমাদের এই জিনিসটা ছিল, এটাই কিন্তু আমাদের এই জিনিসটা ছিল, ঠিক আছে? 1 - x², 1 + x²। তো আমাদের এটাকে একটু কুৎসিত আকারে ছিল, সুন্দর বানাইতে হইলে এক্স এর জায়গায় tan থিটা ধরে নিতে হবে। কেন ধরতে হবে, কিভাবে অঙ্ক করতে হবে, একটা অঙ্ক করাইলেই বুঝবে।
তো আপাতত একটু ধরে রাখেন যে এরকম ভাবে ভিতরে যদি কোনো রাশি থাকে, রাশির উপর ভিত্তি করে আমাদের এক্স এর জায়গায় বিভিন্ন জিনিসপাতি ধরে নিতে হয়। মাঝে মাঝে আমরা সাইন ধরবো, মাঝে মাঝে আমরা কস থিটা ধরবো, মাঝে মাঝে ট্যান থিটা ধরবো। কি বুঝতে পারছি? আপাতত আইডিয়াটা কি মোটামুটি মাথায় ঢুকছে? আপাতত আইডিয়াটা কি মোটামুটি মাথায় ঢুকছে? একটা অঙ্ক করলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো চলো আমরা তাড়াতাড়ি একটা অঙ্ক করে ফেলি। তো এটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক প্রতিস্থাপন। অঙ্কগুলো যদি একটু অসুন্দর আকারে থাকে, আমাদের কিছু এক্স এর জায়গায় কিছু একটা ধরে টরে সুন্দর করে নিতে হয়। তো চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। যেমন দেখো, প্রথমেই 1 নম্বর ম্যাথটা, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের এই টাইপের ম্যাথের 1 নম্বর ম্যাথটা আমি একটু নাম্বারিং করে রাখবো, কারণ এই টাইপের ম্যাথ আমরা অনেকগুলা করব। এই টাইপের ম্যাথ আমরা অনেকগুলা করব। তো এইখানে দেখো, সাইন ইনভার্সের ভিতর খুবই কুৎসিত একটা জিনিস আছে। কি ধরনের কুৎসিত জিনিস? এই যে আমাদের আছে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমি ডাইরেক্ট চেইন রুল অ্যাপ্লাই করতে পারি, কিন্তু তোমাকে চিন্তা করে নিতে হবে এখানে চেইন রুল যদি অ্যাপ্লাই করি আরো জগাখিচুড়ি অবস্থা পাকায় যাবে, যাকে আমরা সিম্পলিফাই করতে অনেক সমস্যা পোহাইতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা আগেই সিম্পলিফাই করে ফেলবো। কিভাবে? মনোযোগ দিয়ে একটু শুনো। আগামী 5 মিনিট কোনো কিউ চ্যাট বক্সে কিছু লেখা লাগবে না, কিউএনএ পার্টেও কিছু লেখা লাগবে না, শুধু একটু মনোযোগ দিয়ে শুনো। তো এখানে আমরা কিছু একটা জিনিস ধরে নিব। কি ধরে নিব? দেখো, এই যে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স এর জায়গায় সাইন থিটা বা কস থিটা ধরে নিতে হয়। এখানে যেমন দেখো, ভিতরে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার জিনিসটা আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার জিনিসটা আছে। তো আমরা এখানে কি করব? আমরা এখানে ধরে নেই এক্স এর জায়গায় আমরা ধরে নিব হচ্ছে সাইন থিটা, এক্স এর জায়গায় ধরে নিব হচ্ছে সাইন থিটা। তাইলে বলো, এক্স এর জায়গায় যদি সাইন থিটা ধরে নেই, থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? সাইন ইনভার্স এক্স কি লিখতে পারি? এখন আমাকে একটু চ্যাট বক্সে জানো, এখন আমাকে একটু চ্যাট বক্সে জানো যে এক্স ইজ ইকুয়াল টু যদি সাইন থিটা ধরে নেই, থিটা ইজ ইকুয়াল টু কি সাইন ইনভার্স এক্স ধরে নিতে পারি না? হ্যাঁ, ধরে নিতে পারি। এখন দেখো, আচ্ছা আর কিছু লেখা লাগবে না, যারা লেখছো লেখছো, ঠিক আছে, কয়েকজনের রেসপন্স পাইলেই হবে। এখন একটু দেখো, এখন আমরা যত জায়গায় এক্স আছে সব জায়গায় আমরা সাইন থিটা বসাই দিই, যত জায়গায় এক্স আছে সব জায়গায় আমরা সাইন থিটা বসাই দিই। তাইলে সাইন ইনভার্স ভিতরে আমাদের 2 ইন্টু এক্স যেটা আছে, এই এক্স এর জায়গায় সাইন থিটা বসাই দিলাম, ওকে, বসাই দিলাম। আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যেটা আসছে, এখানেও আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসাই দিলাম। ওকে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এখন দেখো পরেরটাতে কি লিখতে পারি? সাইন ইনভার্স ভিতরে আমাদের আছে 2 সাইন থিটা। এখন বলো তো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? এখন আমাকে একটু চ্যাট বক্সে জানো। কস থিটা লিখতে পারি না? কস থিটা, হ্যাঁ কস থিটা। আচ্ছা, সাজিদ একটা খুবই সুন্দর কোশ্চেন করছে যে ভাইয়া কেন আমরা এখানে কস থিটা ধরলাম না? তুমি নরমালি দেখো, এখানে সামনে যেহেতু সাইন ইনভার্স আছে, যেটা থাকবে সেটারই সেটারই কিছু একটা ধরে নিবা, ঠিক আছে? যেহেতু সামনে একটা সাইন ইনভার্স ছিল, তুমি সাইন থিটা ধরে নিবা। এখন মনে করো সামনে যদি কস ইনভার্স থাকে, তুমি তখন কস ইনভার্স ধরবা। তাইলে হচ্ছে অঙ্কের মারপেসটা একটু কমবে আর কি, ঠিক আছে? এভাবে হচ্ছে তোমার কিছু টেকনিক নিজে থেকেই খাটাইতে হবে। তাইলে দেখো, এখন আমাদের যে ইয়াটা চলে আসছে, এই যে আমি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমি কস থিটা লিখে ফেললাম, ঠিক আছে? কস থিটা লিখে ফেললাম। এখন বলো তো, এই ব্র্যাকেটের ভিতরে 2 সাইন থিটা কস থিটা, এটা কিন্তু ত্রিকোণমিতির একটা সূত্র, এবং ত্রিকোণমিতি তোমরা কিন্তু কয়েকদিন আগেই করে আসছো। এটা কিসের সূত্র বলতে পারবা? এই যে অনেকেই বলে ফেলতেছে, এটা হচ্ছে সাইন 2 থিটা সূত্র। বাহ, তোমাদের দিকে ত্রিকোণমিতি মনে আছে। তাইলে সাইন ইনভার্স এই 2 সাইন থিটা কস থিটা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন 2 থিটা। এখন বলো তো, কি কি কাটাকাটি যায়? একটা ধর্ম অনুসারে কি কি কাটাকাটি যায়? কি কি কাটাকাটি যায়? কাটাকাটি যে শুধু কি থাকবে? শুধু 2 থিটা থাকবে। এই যে আমরা জানি ধর্ম অনুসারে এই সাইন ইনভার্স আর সাইন ইনভার্স কাটাকাটি, কাটাকাটি কাটাকাটি চলে গেলে শুধু আমাদের থাকবে কি? 2 থিটা। এখন বলো, কোশ্চেনে আমাদের থিটা বলে কোনো কিছু আছে? থিটা তো আমরা ধরে নিছিলাম, থিটা আমরা ধরে নিছিলাম অঙ্ক করার সুবিধার্থে। তো এই থিটাকে তো আর অ্যান্সারে রাখা যাবে না। তো থিটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করব? এই যে সাইন ইনভার্স এক্স দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে? এই কারণেই আমি এই জিনিসটা কিন্তু লিখে রাখছিলাম। থিটা যেটা, থিটা আমাদের মাঝে মাঝে অ্যান্সারে চলে আসতে পারে, ওইটা কিন্তু আমাদের রিপ্লেস করে দিতে হবে। তো এটাকে আমি লিখবো হচ্ছে 2 সাইন ইনভার্স এক্স। তো বলেন, এখন কোনটা দেখতে সুন্দর? এটা দেখতে সুন্দর, এই প্রথম 1 নাম্বারটা দেখতে সুন্দর, না 2 নাম্বারটা দেখতে সুন্দর? কোন জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে? অবশ্যই 2 নাম্বারটা, তাই না? প্রথম জিনিসটা কি বিদঘুটে আকারে ছিল। তো সিম্পল কিছু একটা টেকনিক অবলম্বন করে জিনিসটাকে কত সুন্দর বানাই ফেলছি। এখন আমাদের কি অঙ্ক শেষ? অনেকে অঙ্ক শেষ করতেছে, অনেকে অঙ্ক বলতেছে শেষ, কিন্তু অঙ্ক শেষ না। আমাদের এখনো ডিফারেন্সিয়েশন করতে হবে, এখনো ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করতে হইলে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করব? 1 কে না 2 কে? অবশ্যই আমরা 2 কে ডিফারেন্সিয়েশন করব। তো সুতরাং আমরা এখন ডিফারেন্সিয়েশন করব হচ্ছে ddx
এই সুন্দর জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলবো 2 sin ইনভার্স x, যাকে ডিফারেন্সিয়েশন করা খুবই সোজা। 2টাকে আমরা বাইরে রেখে দিব, কারণ আমরা জানি ডিফারেন্সিয়েশনের ধর্ম কোন একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকলে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে যাবে। আর sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1/√1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে এই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 2/√1 মাইনাস x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, তোমরা যদি এখন কারো যদি কিউরিওসিটি থাকে, তোমরা জিনিসটাকে এইভাবে না করে ডাইরেক্ট একটু চেইন রুল আকারে করতে যাবা, তোমরা নিজেরাই বুঝতে পারবা চেইন রুল ডাইরেক্ট যদি আমি এরকম জিনিসপাতি না করে, এই টেকনিক অবলম্বন না করে ডাইরেক্ট যদি চেইন রুল অ্যাপ্লাই করতে যাই, কি ধরনের প্রবলেম ফেস করবা, এটা তোমরা একটু আজকে ক্লাস শেষে বাসায় একটু ট্রাই। যেমন দেখো 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা কিসের সূত্র কেউ কি বলতে পারবা? এটা হচ্ছে কস টু থিটা সূত্র। এই যে তোমাদেরও কিন্তু মাথায় আছে। তো এমন ভাবে জিনিসগুলো ধরতে হবে যাতে আমাদের ভিতরে সূত্র বসানো যায়, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো যা কিছু ধরতে পারবো না, এটা একটু কেয়ারফুল থাকতে হবে। এই কারণে এগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমাদের। এই ডিফারেন্সিয়েশনের কঠিন জিনিস বলতে শুধু এই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাই অনেকের কাছে কঠিন লাগতে পারে, কারণ এখানে এক একটা অঙ্ক এক এক ভাবে করতে হয়, এক একটা অঙ্ক এক এক জিনিস ধরে ধরে করতে হয়। এগুলা প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষায় একবার দেখে আমি করতে পারবো না, প্র্যাকটিস থাকতে হবে। তো চলো এটা আমরা করে ফেলি। 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? কস টু থিটা সূত্র। সাইন ইনভার্স আর ভিতরে থাকতেছে কস থিটা, কস টু থিটা, সরি কস টু থিটা। কিন্তু দেখো এখানে কি আমাদের কাটাকাটি যাচ্ছে? কাটাকাটি যাচ্ছে। ভিতরে আমাদের উচিত ছিল সাইন সামথিং আসা, ভিতরে আমাদের উচিত ছিল সাইন সামথিং আসা, কিন্তু চলে আসছে কস সামথিং, কস টু থিটা চলে আসছে। কোনো অসুবিধা নাই। দেখো আমরা জিনিসটা একটু কিভাবে ইয়া করতে পারি, চতুর্ভাগের হিসাব নিকাশ করে আমি কস থিটাকে সাইন π/2 মাইনাস টু থিটা লিখলে কি কোনো অসুবিধা হবে? বলো আমাকে। কস টু থিটাকে সাইন π/2 মাইনাস টু থিটা লিখলে কি কোনো অসুবিধা হবে? তাড়াতাড়ি একটু চ্যাট বক্সে জানান তো। কারণ আমরা জানি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন একটাকে আরেকটায় ইজিলি কনভার্ট করতে পারলেও মেইন ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা কিন্তু ইজিলি কনভার্ট করতে পারি না, কয়েকটা লিমিটেশনস আছে। তো আমাদের এখানে ভাগ্য ভালো যে আমাদের কস থিটাকে সাইন থিটা বানাইতে হইতো, তো কস থিটাকে সাইন থিটা বানানো খুবই ইজি, আমি শুধু π/2 মাইনাস থিটা লিখে দিলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের কাটাকাটি যায়। তো কস থিটাকে সাইন বানানোর পর সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি গেল, সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি যাওয়ার পর আমাদের কি থাকতেছে? অনলি π/2 মাইনাস টু থিটা থাকতেছে। এখন থিটার পরিবর্তে কি লিখবো? থিটার পরিবর্তে লিখবো হচ্ছে এই tan ইনভার্স x, থিটার পরিবর্তে লিখবো হচ্ছে tan ইনভার্স x। তার মানে আমাদের থাকতেছে π/2 মাইনাস 2 tan ইনভার্স x। এখন কাকে ডিফারেন্সিয়েশন করব? একে না একে? প্রথমটাকে না দ্বিতীয়টাকে? অবশ্যই দ্বিতীয়টাকে। তোমাদের সবারই অ্যান্সার হবে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই প্রথম এই বিদঘুটে জিনিসকে কে ডিফারেন্সিয়েশন করতে চায়? ওকে, তাইলে এখন আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে ফেলি, বলো এই ডিফারেন্সিয়েশন কি আমাকে করতে হবে না তোমরা করে ফেলবা? π/2 মাইনাস 2 tan ইনভার্স x। আচ্ছা আমি করে দেই, বলো π/2 কে যদি ডিফারেন্সিয়েশন করে ফেলি জিরো চলে আসে, কারণ π/2 একটা কনস্ট্যান্ট। এখানে অনেকে ভুল করে ফেলে, π/2 একটা কনস্ট্যান্ট, এখানে x রিলেটেড কোনো কিছু নাই। তো পুরাটা যেহেতু একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে জিরো। আর মাইনাস 2 tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2টা তো বাইরে থেকে যাবে, আর tan ইনভার্স x কে করলে 1/1 প্লাস x স্কয়ার। কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম অ্যান্সারটা হচ্ছে -2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। সোজা না জিনিসটা? সামনে একটা মাইনাস হবে ফারিয়া, সামনে একটা মাইনাস হবে, তুমি মাইনাসটা দাও না। ওকে, এভাবে আমরা আরো কয়েকটা ম্যাথ করি। ঠিক আছে, তো এরকম ম্যাথগুলো আমি এখন করে যাব, তোমরা একটু দেখে যাবা। দেখো মনোযোগ দিয়ে দেখো, এই অঙ্কটা দেখতে আরো বিচ্ছিরি টাইপের। ভিতরে আমাদের রুট টুট নিয়ে কি অবস্থা দেখো। 6√x 1 মাইনাস এক্স 1 মাইনাস 9x এরকম সামথিং একটা কিছু দেওয়া আছে। তো এইখানে আমরা x এর পরিবর্তে কিছু ধরবো না। এই অঙ্কটা আমাদের একটু ভিন্ন ধরনের ম্যাথ। একটু দেখো 3 নম্বর ম্যাথটা, এটা হচ্ছে একটু ভিন্ন ধরনের ম্যাথ। এখানে আমরা নরমালি আমরা দেখে আসছিলাম এরকম টাইপের জিনিসপাতি থাকলে এক্স এর পরিবর্তে আমাদের জিনিসপাতি সাইন থিটা ট্যান থিটা কস থিটা ধরে নিতে হয়, কিন্তু মাঝে মাঝে আমাদের এক্স এর পরিবর্তে ধরে নিলে হবে না, অন্য একটা কিছুর পরিবর্তে সাইন থিটা কস থিটা এরকম সামথিং ধরে নিতে হবে। কেন? কারণ একটু দেখাই। এখানে এই অঙ্কের ক্ষেত্রে দেখো, এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরে নেই, একটু ভালো করে খেয়াল করো, আগামী 2-3 মিনিট একটু চুপচাপ মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে আমরা ধরে নিব হচ্ছে 3√x ইজ ইকুয়াল টু ট্যান থিটা। 3√x ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি থেকে যায়? থিটা ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে ট্যান ইনভার্স 3√x। এখন অনেকেই
অনেকের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে যে ভাইয়া কেন 3√x নিলাম, তাই না? আচ্ছা, অ্যান্সার হচ্ছে একটাই, যে 3√x নিলাম হচ্ছে যাতে এই অঙ্কটার এই ভিতরের জিনিসটাকে কোন একটা সূত্রের আওতায় আনা যায়, কোন একটা সূত্রের আওতায় আনা যায়। কেন? দেখো, এর পরের লাইনটা দেখলেই বুঝবা। tan ইনভার্স এই 6√x কে আমি লিখতে পারি না 2 ইন্টু 3√x? বলো ভাইয়ারা, এটা কি লিখে ফেলতে পারি? আর নিচে 1 মাইনাস 9x কে, এই 9x কে ভাঙায় আমি লিখতে পারি কিনা 3√x হোল স্কয়ার? বলো, এই অঙ্কটাকে আমি এভাবে ভাঙাইলে কি কোনো অসুবিধা আছে? এই অঙ্কটাকে এভাবে ভাঙাইলে কি কোনো অসুবিধা আছে? নাই। তাইলে দেখো, এই যে কেন আমি 3√x এর জায়গায় tan থিটা বসে দিলাম, কারণ আমার লবে এবং হরে 3√x বলে একটা জিনিস চলে আসছে। এই 3√x এর পরিবর্তে আমি এখন এই জিনিসপাতিগুলা বসাই দিব। বসাই দিলে দেখবা সুন্দর মতো একটা সূত্র বসে যাচ্ছে। তো দেখো পরের লাইনটা দেখো, যে tan ইনভার্স এখন যদি আমি 3√x এর জায়গায় বসে দিই, তাহলে 2 এখানে 3√x এর জায়গায় এই যে tan থিটা বসে দিলাম, tan থিটা, আর এখানে 1 মাইনাস এখানে কি হবে 3√x হোল স্কয়ার, তার মানে হচ্ছে tan থিটা হোল স্কয়ার, tan স্কয়ার থিটা। এখন বলেন এটা কিসের সূত্র? 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটা কিসের সূত্র? এটা কিসের সূত্র? এটা হচ্ছে tan 2 থিটার সূত্র। এটা হচ্ছে tan 2 থিটার সূত্র। আচ্ছা, সাইম খুবই একটা ভালো একটা কথা বলছে যে ভাইয়া এটা বুঝবো কেমনে যে এইভাবে হইলো? সাইম এটার উত্তর আগেই দিছি, যে এইগুলা হচ্ছে যত প্র্যাকটিস করবা তত মাথায় থাকবে, ঠিক আছে? এই কারণে এই অঙ্কগুলা হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করা দরকার, কারণ এগুলা তুমি পরীক্ষায় নিয়ম কানুন জেনেও শুধু যদি থিওরি পড়ে পরীক্ষায় যেগুলো অ্যান্সার করো কোনো কিছুই পারবা না, যদি তোমার সাফিসিয়েন্ট প্র্যাকটিস না থাকে। ঠিক আছে, অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমাদের বইয়ের এই 9.4 এর দ্বিতীয় ভাগটা খুবই ইম্পর্টেন্ট টপিক। প্রথম দিকে সোজা সাপটা ম্যাথ, কিন্তু মাঝখানের দিকে এরকম টাইপের ম্যাথ গুলা অনেক বেশি, ওগুলাই ভালো মতো করে প্র্যাকটিস করতে হয়। তো চলো আমরা এই ম্যাথটা করে ফেলি, যে tan ইনভার্স 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের tan 2 থিটা। আবার দেখো tan ইনভার্স আর tan মোকাবিলা, কাটাকাটি, কাটাকাটি হয়ে গেলে আমাদের এখন এখানে থেকে যায় অনলি 2 থিটা। অনলি 2 থিটা তো আর লিখবো না, থিটার জায়গায় আমরা কি বসাই দিব? এই tan ইনভার্স 3√x। এখন কাকে ডিফারেন্সিয়েশন করব? অবভিয়াসলি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তো ddx অফ 2 tan ইনভার্স 3 টু দি পাওয়ার 3√x, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি 2 টা বাইরে থেকে যাবে। tan ইনভার্স এটাকে আমরা x চিন্তা করে নিব। দেখো এখানে কিন্তু এখন চেইন রুল, এখানে কিন্তু এখন সোজা সাপটা ম্যাথ না, এখানে হচ্ছে আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো tan ইনভার্স এটাকে যদি আমরা মনে মনে x চিন্তা করে নেই, x চিন্তা করলে 1/1 প্লাস x স্কয়ার, তার মানে 3√x হোল স্কয়ার। আবার এই 3√x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কি বুঝতেছি তো? 3√x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। চেইন রুল কি মাথায় আছে না সবার? এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, তাইলে এখানে কি থেকে যায়? দেখো এখানে আমাদের থেকে যায়, আচ্ছা আমি অঙ্কটা করেই দিই, যে এখানে থেকে যায় 2, এখানে থেকে যায় 1/1 প্লাস। সবাই বুঝতে পারছি তো? সিম্পলিফাই করে আমরা হচ্ছে তারপর এই সিম্পল জিনিসটাকে আমরা তারপর হচ্ছে অঙ্ক করব, ডিফারেন্সিয়েশন করব, ছোট্টখাট্ট চেইন রুল আমাদের করতে হবে। কিন্তু এই সিম্পলিফাই না করে যদি আমরা এটাকেই করতে যাই, এটাকেই যদি ডাইরেক্টলি চেইন রুল অ্যাপ্লাই করে ম্যাথ করতে যাই, অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে, বুঝতেছি? তো এইভাবে আমাদের অঙ্কগুলা সলভ করতে হয়। তো আরো কয়েকটা প্র্যাকটিস করি। যেমন দেখো এখন আমি অঙ্কগুলা কিন্তু শুধু হিন্ট দিয়ে দিব, আমি হচ্ছে লাস্টের দিকে তোমাদের জন্য কাজে রেখে দিব। যেমন এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে আবার আগের মতো এখানে যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই, আমাদের যেটা করতে হবে, ধরি এই 2x ইজ ইকুয়াল টু আমরা ধরে নিব tan থিটা, 2x ইজ ইকুয়াল টু ধরে নিব tan থিটা। এটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 2x ইজ ইকুয়াল টু tan থিটা ধরে নিব, কেন? কারণ আছে, থিটা ইজ ইকুয়াল টু তাইলে লেখা যায় হচ্ছে tan ইনভার্স 2x, ঠিক আছে? তাইলে এখন দেখো তো ভাইয়ারা, এই sin ইনভার্স 4x এর জায়গায় আমি লিখতে পারি